আগেই বলেছি যে বাবা বেঁচে আছে। বাবা যে বেঁচে আছে সেটা আমিও জানতে পেরেছি, কিন্তু ওই পুলিশটা ওটা বাবার ডেড বডি এরকমই বলেছিল। ওই জামা কাপড়গুলো যে ওই ডেড বডিটারই এরকম এসে বলেছিল পুলিশ আঙ্কেলটা। মা ওগুলো দেখে ওগুলো যে বাবারই জামা কাপড় কনফার্ম করেছিল। আরে ধুর বাবা, বাবা যে বেঁচে আছে সেটা তো তুই জানিস। তুই একদম রিল্যাক্স থাক, বাবা খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে। আমরাও তো সেটাই ভেবেছিলাম, কিন্তু একটা সিসিটিভি ফুটেজ পাওয়া গেছে। ওটাতে বাবাকে একজন রড দিয়ে মেরেছে আর কিডন্যাপ করে নিয়েছে। আর ওটা কি করেছে জানা গেছে? ওটা সায়ন আঙ্কেলের কোনো লোক হবে। আজকে মা সায়ন আঙ্কেলের সাথে ঝগড়া করছিল, আমাকে গাড়িতে বসিয়ে রেখে গেছিল। ওরা জানে যে আমি কিচ্ছু শুনিনি, কিন্তু আমি চুপচাপ বসে বসে সব শুনেছিলাম। সেই জন্যই সায়ন আঙ্কেলের লোক যে কিডন্যাপ করেছে আমি জানতে পারলাম। খুব ভালো ব্যাপার। আমি গিয়ে এবার সায়ন আঙ্কেলের কাছ থেকে বাবাকে ছাড়িয়ে আনবো। তুই সত্যি পারবি? পারবো। আরে তোর মনে নেই একবার সেই বাবা সায়ন আঙ্কেলের কাছে ফেসে গেছিল না? তারপর তুই আমাকে ডাকলি, তারপর বললি যে বাবা একটা খুব বড় বিপদে পড়ে গেছে দিদি। হ্যাঁ, তখন আমি গিয়ে বাবাকে বাঁচিয়ে এনেছিলাম তো, বল, ফাইট করে। দিদি, দিদি, আরে কি হলো নে? না বস, আমি পরে খাবো। কোনো ব্যাপার নয়, নিয়ে নে। এরকম রিল্যাক্স ভাবে বসে আমরা কতদিন খাইনি সায়নদা। আজ আমি রিল্যাক্সড নই রকি, খুব টেনশনে আছি। কেন দাদা, এত টেনশন কেন? শিবানীর বাড়ির কাজের মেয়ের মার্ডার কেসটার জাজমেন্ট সামনের সপ্তাহে বেরোবে। 99% আমি শাস্তি পাবো। অন্তত পক্ষে 10 থেকে 15 বছরের জেল হবে আমার। অন্তত পক্ষে 10 থেকে 15 বছরের জেল হবে আমার। এটা অশোককে সামনে রেখে ডিল করব বলে প্ল্যান করেছিলাম। ওই ইন্সপেক্টর পরিষ্কারভাবে বলে দিয়েছে যে অশোককে আমাদের হাতে তুলে দেবে না। এখন কি করব সায়নদা? একটা কাজ করব দাদা, তোমার হার্ট অ্যাটাক হয়েছে বলে নাটক করে হসপিটালে তোমায় ভর্তি করে দেব। আমরা যতই চেষ্টা করি না কেন, খুব বেশি হলে 1-2 মাস এগোবে। এইসব আগে হতো রকি, আর এখন সবকিছুর মেডিকেল সার্টিফিকেট চায়। গভর্নমেন্ট নিজেদের ডক্টর পাঠিয়ে ওই আসামির হার্ট অ্যাটাক হয়েছে কিনা এটা চেক করে আসতে বলে। যদি মিথ্যে প্রমাণিত হয় তাহলে কোর্ট ওই আসামিকে আরো চরমতম শাস্তি দেয়। আমার প্রবলেম ওটা নয়। ওই কাজের মেয়েটার কেসটা আমি যে কোনো ভাবে হ্যান্ডেল করব, কিন্তু তোর বোন রিয়ার খুন যে আমি করেছি
এটা ওই লয়ারকে বলে শিবানী কেসটাকে আরো স্ট্রং করেছে। আমার এতেই আরো বেশি রাগ হচ্ছে। আমার কাছে শাস্তিটা বড় বিষয় নয়। জেল কি আমার কাছে নতুন জিনিস? কিন্তু রিয়ার খুন আমি করেছি বলে যে কেসটা করেছে, তার জন্যই আমার বেশি রাগ হচ্ছে। এবার গোটা শহর কি ভাবে আমার কিচ্ছু যায় আসে না। এই বিষয়ে তুই কি ভাবিস সেটাই বড় কথা। আমি কিচ্ছু বুঝছি না দাদা। মানে আমি যে তোর বোন রিয়ার খুন করেছি এই বলে যে মিথ্যে কেসটা আমার নামে হয়েছে, এই বিষয়ে তোর কি মতামত? তুই কি বিশ্বাস করিস? দেখো দাদা, তুমি আমরা দুজনেই ক্রিমিনাল, কিন্তু আমাদের একটা এথিক্স আছে। তবে শিবানী, তুমি আমার বোনের মার্ডার করেছ এ কথা কোর্টে বলেছে, তবে আমি তা বিশ্বাস করি না। না রে রকি, তোর বোন তো আমার বোনেরই মতন, তাই না? তাহলে ওকে আমি কি করে খুন করতে পারি বল? এরকম যদি কোনো পরিস্থিতি হয় তাহলে তো আমি এড়িয়ে যাব বিষয়টা। তুই কি আর আমার সাথে 2-4 দিন আছিস নাকি? কত বছর হয়ে গেল বলতো? তুই তো আমার ব্যাপারে সবই জানিস। এই কারণে বলছি দাদা, যেই এসে বলুক না কেন তুমি রিয়াকে মার্ডার করেছ, এটা আমি বিশ্বাস করি না। আজ হোক বা কাল ওই খুন কে করেছে আমি খুঁজে বের করব। কোর্ট কেস যখন হয়েছে সাক্ষীর দরকার আছে। সাক্ষী যদি ঠিকঠাক থাকে অপরাধী শাস্তি পাবেই, কিন্তু আসল সত্যিটা কি সেটা আমি খুঁজব। তুই চিন্তা করিস না রকি, আমিও তোর সাথে আছি। রিয়ার খুনের কারণে তুই যতটা কষ্ট পেয়েছিস ঠিক ততটাই কষ্ট আমিও পেয়েছি। আমি জানি দাদা। রকি, তুই আমার স্ট্রেংথ, আর তুই যে আমার রাইট হ্যান্ড এটা শিবানী খুব ভালোভাবেই জানে। আর সেই জন্যই তোকে আমার থেকে দূরে করে দেওয়ার জন্য রিয়ার মার্ডার কেসটা আমার নামে চাপাচ্ছে। আরো কোটি কোটি টাকা খরচা করতেও রাজি আছে। ও যতই চেষ্টা করুক না কেন ও আমাকে তোমার থেকে দূরে সরাতে পারবে না দাদা। ও মিথ্যে সাক্ষী দিয়ে কোর্টকে মানাতে পারে, আমি কিন্তু মানব